টু মাই আমার চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম। চা বসাচ্ছি, চায়ের জল নিচ্ছি, আর বাড়িতে দেখেছো দিদা আর ননদ। আজকে আমি এই কটা মাত্র ফুল পেয়েছি, আজকে ফুলই ফোটেনি। আর এই যে বাসন কটা মাজা হয়ে গেছে। তেঁতুল দিয়ে মাজলে না পরে লাল লাল হয়ে যায়। চলো দিকে চা বসিয়েছি, চাটা করে নিই, তাহলে সঙ্গে থাকো। গরমে টিপ থাকছে না, টিপ যাচ্ছে পড়ে। চা করে নিই। এই যে আমার চাটা হচ্ছে দুধ চা। আর যেখানে সবাই র চা খায়, আমার না র চাটা না খুব একটা ভালো লাগে না, বুঝেছো? চলো, খাই না বলা ভুল, খাই খুব কম। চলো এবার দিয়ে আসি। ওইদিকে আমার শাশুড়ি মা এখন চা খাবে না, ওষুধ খেলে তো পরে চা খাবে। আমার চাটা একটু ফুটুক। কালারটা দেখেছে কত সুন্দর এসছে, এই দিয়ে ধরে। চলো দিয়ে নিই সবাইকে। চা তো খাওয়া হলো। এই যে আমি এখন শাক নিয়ে যাচ্ছি, শাকটা ধোবো। এই কালকের শাক, অনেক শাক এনেছিল কালকে, কিছুটা করা হয়েছিল, কিছুটা রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে। এখন ধুই আজকে শাকটা করতে হবে রসুন ছাড়া, কেন দিদা শাশুড়ি তো পেঁয়াজ রসুন খায় না। চলো শাকটা আবার ধুয়ে নিই। আমার না একটু বাজারে যাওয়ার দরকার, জানো, কিন্তু এদিকে আর্জেন্ট মাল রয়েছে, 50 পিস মাল করতে হবে দিদা। সেই মালটা আবার আজকে দিয়ে দিতে হবে, তারপরে তুলো ভরা হবে। দেখি যদি কালকে একটু চাকদায় যেতে পারি। পরশুদিন তো যেতেই হবে, পরশুদিন শুক্রবার হাট রয়েছে, আর আজকে হচ্ছে বুধবার। বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমার ভালো লাগবে। আমার না আগের থেকে ভিউজটা কমে গেছে, ভিউজ হচ্ছে না সেরকম। চলো শাকটা বেশি না, একটা ধোয়াই দিলাম। কেন বলো তো, কালকে হচ্ছে ধোয়া তো ছিল, এবার ফ্রিজে ছিল তো, তাই বললাম আর একটা ধোয়া দিয়ে নিই, তাই আর একটা ধোয়া দিয়ে নিলাম। আমার বড়মশাই যাচ্ছে এখন বাজার আনতে। ছেলেকে স্কুলে পাঠাবো, এখন তোমাদের সামনে আর রাখছি না। ছেলেকে রেডি করে খাইয়ে দেয়। কলে এসেছিলাম মাছ ধুতে, কিন্তু কলে দেখি জল পড়ছে না। এই দেখো আনা হয়েছে ইলিশ মাছ, আর ছেলেকে রেডি করে হচ্ছে স্কুলে পাঠিয়ে নিলাম। এখন এই মাছটা ধোবো, মাছটা অনেক বড় ছিল। চলে মাছটা ধুয়ে নিই। আর কলে জল নেই। এটা কি বলো তো, এটা হচ্ছে চাল কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে করা হবে। দেখ, এটা ইলিশ মাছের কি বলো তো, এটা চাল কুমড়ো। চাল কুমড়োটা হবে ইলিশ মাছের মাথা দিয়ে। এটা বেগুন ইলিশ মাছের দেওয়া হবে। ইলিশ মাছটা ধুয়ে নিয়ে এসছে, এবার ইলিশ মাছের মশলা করে নেবো। সব দিয়েছো? এটা ঢাকনাটা কোথায়? তো চলো। মুরগিগুলো এত ডাকে না। এটা হচ্ছে জিরে লঙ্কা টমেটো দিয়ে ইলিশ মাছটা আজকে পাতলা করে ঝোল করা হবে। আর এখানে দেখো ডাটা চচ্চড়ি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর এখানে ভারীতে ভাত আছে সকালের জন্য। চলো আগে মশলাটা করে দিই। জল চলে এসেছে, এবার জলের বালতিগুলো সব খালি হয়ে গেছে, ভরে ফেলি। খাওয়া দাওয়া করলাম, বাসন মাজলাম, রান্নার ওখানে সব গুছিয়ে ছুঁয়ে আসলাম। এবার এই জলগুলো ভরে নিই। খাওয়ার জলের জলগুলো ভরে নেবো, ভরে হচ্ছে একটা ঝাড় দেবো, দিয়ে ম্যাশিনে কাজে বলবো। বলছো নিজে রান্না করলে দিকে সুবিধা হয়। এই রান্না করি কাজ করি, রান্না করি কাজ করি, হয়ে যায়। আর এদিকে মা রান্না করলে মাকে সব গুছিয়ে দিতে হয়, আরও দেরি হয়ে যায় ওতে। তারপরে কত বাসন মেজেছি, অনেক বাসন মাজা হলো। খাওয়ার জলের বালতিগুলো পেতে ফেলি, খাওয়াই তো না, এই জলগুলো দিয়ে রান্না করা হয়। আর খাওয়ার জল তো আমাদের আলাদাই আনা হয়। খাওয়ার জল তো আলাদাই আনা হয়। এই বালতিগুলো ধুয়ে রাখি, ভাত টাত বসানো হয়, তরকারি রান্না করা হয়। এটা ভরতে থাকো, ওই বালতিটা ততক্ষণে ধুয়ে আসি। ছাড়বে, তোরা বাড়িতে বসে দেখবি। হ্যাঁ, আমরা কি করি না করি দেখবি। এ দেখো ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে।
যখনই ইলিশ মাছ আনা হয় তখনই সর্ষে দিয়ে খাওয়া হয়। এর জন্য আজকে ইলিশ মাছের পাতলা ঝোল। তেল বেশি হয়ে গেছে মা? না না, সর্ষের তেল দিয়ে করেছো তো? সর্ষের তেল দিছি একটুখানি। তুমি সর্ষের তেল একটুখানি দিছি বলতে কি, শুধু বেগুনটা ভাজতে দিছি, ওইটাই দিয়ে দিছি। এই দেখো, চলো এটা নামাবো এখন। হ্যাঁ হ্যাঁ, না গো মা, একটু তেল বেশি হয়েছে ইলিশ মাছটা। দেখো কত বাসন মেজেছি, সকালে খাওয়ার বাসন, রান্নার বাসন, এখন সব এগুলো গুছাই ঝুড়িতে। এই যে বালতি ভরে নিয়ে এসেছি, এখানে তুলে রেখে দেবো, গুছিয়ে নিই বাসনগুলো। হইলো এদিকের কাজ, পরে ভাত বসাতে হবে দুপুরের জন্য। বোতল ভরা, জলের বালতি ভরা, বাসন গোছানো কমপ্লিট। চলো এবার একটু কাজে বসা যাক মেশিনে। হ্যালো ফ্রেন্ডস, সেই দুপুরবেলা ভিডিও করা হয়েছে, তারপরে আর এত পরিমাণে কাজের চাপ, কোনো ভিডিওই করতে পারিনি। খাওয়া দাওয়া করেছি, সেই মেশিনের কাজ তো উদুমে করছি। হচ্ছে দুদিন ধরে মালের খুব খুব চাপ রয়েছে, বুঝেছো। আজকে বুধবার ছিল, আমি তো বিকালবেলা আর মালটাল নিয়ে কাজে বেরোইনি। আর যেই পরিমাণে গরম পড়েছে, কপালে টিপ টিপ পরে কোনো লাভ নেই। সন্ধে দেওয়া হয়েছে, সন্ধে বসেও গেছে, তোমাদের কি বলবো, শুভ সন্ধ্যা। তাই প্রদীপটা লিবাতে আসলাম না, বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। আর ওইদিকে চা বসিয়েছি। এই গরমে চা খেতে ভালোও লাগছে না, কিন্তু বাড়িতে যারা যারা এসছে তাদের তো চা করে দিতে হবে। এই জন্য চাটা বসালাম, তাই তোমাদের একটু আপডেট দিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার মেশিনে বসেছি। তারপরে মেশিনের কাজ গুছিয়ে ছেলেটাকে ঘুম পাড়িয়েছি, ঘুম পাড়িয়ে আবার মেশিনে বসেছি। এই এখন আবার উঠে আসলাম, উঠে এসে বাবা সন্ধে দিয়েছে, আমি আর সন্ধে দিইনি। আমি এদিকে চাটা বসিয়েছি, এখন চাটা খেয়ে আবার মেশিনে বসবো। আজকে শুধু মেশিনের কাজ করেই যাচ্ছি, সংসারের কাজ সেরে সেই মেশিনের কাজ শুরু করেছি করা। এই চায়ের জলটা আবার ফুটে গেছে, একবারে রচাই করব, এখন আর দুধ চা করবো না, গরম লাগছে। চায়ের জলটা চলো সবার জন্য চাটা নামিয়ে নিই, সঙ্গে থেকো। অন্ধকার এখানটায় কি, এই যে জিরাফগুলো করা কমপ্লিট হলো। এই মালকটা এখনই নিয়ে যাবে, আর্জেন্ট ছিল। আর ওখানে যে লাভগুলো করেছি, দাদা এসছে, লাভগুলো গুনছেও নিয়ে যাবে। আর এখানে আরও জিরাফ আছে, এই দেখো, এই দেখো। এইগুলো এখন টুকটুক টুকটুক করে বসে করি, রাত্রের মধ্যে যে কটা হবে হবে। এগুলো তো আগে নিয়ে যাক। কেন ঘরে দেখো কি অবস্থা, ছাট কাপড় কাচ্ছিল। সঙ্গে থেকো। এখন বাজে কটা, ভাত করা হলো রাত্রেবেলা, এখন সবাইকে ভাত দেবো খেতে। থালাগুলো রাখা হয়েছে, হাত পা ধুয়ে ভাত দেবো। আর কোনটা আঁকা? এটা টুসু এঁকেছে, এটা স্যারের আঁকা। সোনুর আঁকা কই? কই দেখি, এগুলো তো আগের আঁকা। সোনুরটা কই? তোর তো এখন মানুষই রং করিস না, অন্যটা করেছিল। কই আর কই? তোকে বলেছি না এই মানুষগুলো সব রং করে ফেলবি, এই আঁকাটা নিয়ে জানিস। এটা সোনুর। ইস কি নোংরা, কি নোংরা আঁকা। এটা স্যারের, 2 মাস ধরে এই আঁকাটা করছে, তাও পাচ্ছে না জানিস। এই যে হাত পা ধুয়ে তো ভাত দিয়ে নি, চো 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 চো। এই যে সকালের যা রান্না ছিল সেই রান্নাই, ভাতটা গরম, বাবা ধুচ্ছে। তো সঙ্গে থেকো। এই অন্ধকারে একটা জিনিস নিতে আসলাম এখানে, কি জানো বন্ধুরা, নেম হচ্ছে বালি।
মোটামুটি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, বাসনও মেজে ফেলেছি। আর এদিকে আমার বর মশাই আমি বাকি। আর বালি নেবো কী করতে বলো তো, বালি নিয়েছি হচ্ছে কড়াইটা মাজবো, কড়াই দিয়ে আর হচ্ছে কী জন্য না সাবান দিয়ে কড়াইটা মাজলে পুরো কড়াইটা চকচকে হয়ে যাবে। চলো তারপরে খেতে বসবো। আর এই কটা বাসন আছে, এখানে 3টে থালা, একটা কড়াই, একটা হাতা। এই বাসন কটা মাজলে বাসন মাজাটা কমপ্লিট হয়ে যাবে, বুঝেছো? তারপরে কী করবো বলো তো, গায়ে একটু কাঁদবো, খুব গরম লাগছে। আর এই নাইটিটা ছেড়ে শোবো। আর একটা কাজ থাকার মধ্যে একটা কাজ থাকবে, কি সেটা হচ্ছে ঠাকুর ঘরটা গোছানো। কালকে বৃহস্পতিবার ঘরটা নামাবো, আমাদের ঠাকুরটা পরিষ্কার হয়ে যাবে। আর দেখো আমি কীভাবে চুল বেঁধেছি, এখানে সাইড করে চুলটা বেঁধেছি গরমের জ্বালায়। তাহলে বন্ধুরা এখন কটা বাজে না, এখন বাজে হচ্ছে 11:30 রাত, শুতে 12:30 বাজবে। আবার এডিট করা যাচ্ছে তো, এডিট করতে করতে একটা বেজে যাবে। চলো আগে বাসন কটা বেজে নিই, তারপরে পরে এসে আবার বক বক করছি, তারপরে ভিডিওটা শেষ করছি। গাইস দেখো এখন কটা বাজে দেখেছো, এখন বাজে 2:10। আমি তো তখন ভিডিও শেষ করতে ভুলে গেছি। আর দেখো কিভাবে মেঘ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নেই কারেন্ট, জানো কি করে ঘুমাবো। আর সেইভাবে ঘরের মধ্যে পড়ছে বৃষ্টি। হ্যাঁ দাঁড়াও চেয়ার নিয়ে আসছি।